ॐ वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। भगवान श्री रामकृष्ण देव, माँ शारदा देवी, स्वामी विवेकानंद एवं भगवान श्री कृष्ण के प्रणाम जानाई, आपनादेर सकलके नमस्कार जानाई। प्रथमे बोले दी कि आमार कण्ठटा भालो नय, और एकटा जिनिस आमी भालो बांगला जानी ना, सुतरां किछु भूल टूल होले प्रथमेई आमी क्षमा याचना करे निচ্ছি। तो आजके जा टपिक हये आछे आजकेर जीवने गीतार प्रासंगिकता, এটা খুবই ইম্পর্টেন্ট টপিক। এবং অনেকে এরকম জিজ্ঞেস করে শ্রীকৃষ্ণে যে সন্দেশ দেওয়া হয়েছিল সেটা 5000 বছর আগে, এখন তার কি কোনো রেলেভেন্স আছে? আজকে তো কত চেঞ্জ হয়ে গেছে পুরো সোসাইটি, আজকে কি ওর কোনো রেলেভেন্স আছে, কোনো প্রাসঙ্গিকতা আছে? আমার মনে পড়ে একজন ম্যানেজমেন্ট কনসালটেন্ট আমাদের একজন সন্ন্যাসীকে এই কথাটা জিজ্ঞেস করেছিলেন कि আপনারা গীতা গীতা করছেন, গীতা তো কত বছর আগে কথা, তো ওটা কি প্র্যাকটিক্যাল, ওটা কি প্র্যাকটিক্যাল মেসেজ, তো কেন ওর এইরকম গীতা গীতা করছেন? তখন ওই সন্ন্যাসী বললেন, আচ্ছা আপনার মতে প্র্যাকটিক্যালটা কাকে বলবেন? ধরুন যদি একটা কোম্পানি তার টার্নওভার খুব বেশি হচ্ছে, তো আপনি কি বলবেন ওটা প্র্যাকটিক্যাল? হ্যাঁ, ওটা প্র্যাকটিক্যাল বলবো, কেন ও টার্নওভার বেশি হচ্ছে। আমি বললাম, দেখুন একটা বই যখন পাবলিশ হয় তখন ওই বইটা সেকেন্ড এডিশন কখনো বেরোয় না, সেকেন্ড এডিশন হলে থার্ড এডিশন বেরোয় না। 1000 কপি হয়েছে, বাস ওই 1000 কপি হয়। আর ভগবদ গীতা এমন গ্রন্থ যে এত বছর ধরে পাবলিশ হচ্ছে, আর আজকেও ওর এত বিক্রি হচ্ছে, কোটি কোটি কপিজ ওর বিক্রি হয়ে গেল। শুধু গীতা প্রেস গোরখপুর একই অর্গানাইজেশন দ্বারা 65 crore 65 crore বুকস অলরেডি সোল্ড অন গীতা। আর বাকি তো আরও অন্য অর্গানাইজেশন কত আছে, রামকৃষ্ণ মিশনের দ্বারাও অনেক, আমাদের 19 পাবলিকেশন সেন্টার আছে, প্রত্যেক ল্যাঙ্গুয়েজে কত রকমের গীতা, ভগবদ গীতা কত ল্যাঙ্গুয়েজে আছে, এটাও এইগুলো বিক্রি হচ্ছে, আজকেও বিক্রি হচ্ছে। শুধু তাই নয়, আজকেও এই বইয়ের মধ্যে কতজন কত ভাষা লিখেছে, কত টিকা লিখেছে, সেই কত বছর ধরে টিকা লিখে আসছে, আচার্য শঙ্কর থেকে শুরু করে প্রারম্ভ করে অনেকজন তার ভাষ্য লিখেছেন, টিকা লিখেছেন। আজকেও গীতার উপরে অনেক বই বেরোচ্ছে, গীতা অ্যান্ড ম্যানেজমেন্ট, গীতা অ্যান্ড এডুকেশন, গীতা ডেইলি প্র্যাকটিক্যাল ডেইলি লাইফ করে অনেক সাবজেক্ট নিয়ে আজকেও কত কত কপি, এই কত বই বেরোচ্ছে আর কত কত কপি বিক্রি হচ্ছে। এটা প্র্যাকটিক্যাল বলবেন কি না? তখন ও ম্যানেজমেন্ট কনসালটেন্ট চুপ হয়ে গেল। তো এই কথাটা হচ্ছে। শুধু তাই নয়, ভগবদ গীতা শুধু একটা রিলিজিয়াস বুক তা নয়, ভগবদ গীতা আমাদের, ভগবদ গীতা যে ভ্যালুস দিচ্ছে সেটা হলো ইটার্নাল ভ্যালুস। কতগুলি মানুষের প্রবলেম আছে, সে আর ইটার্নাল প্রবলেমস। যেই সোসাইটি হোক, আজকে 5000 বছর আগেও মানুষের যে নেচার ছিল, মানুষের মধ্যে কাম, ক্রোধ, লোভ, মোহ ছিল। আর এই যুদ্ধটা তখনও হচ্ছিল। এই যুদ্ধটা কৌরব পাণ্ডবের মধ্যে যে যুদ্ধ আছে সেটা যুদ্ধ নয়, এই যুদ্ধ হচ্ছে আমাদের ভিতরে সৎপ্রবৃত্তি আছে, দুষ্প্রবৃত্তি আছে, গুড কোয়ালিটিস, ব্যাড কোয়ালিটিস প্রত্যেকের মানুষের মধ্যে আছে। এর মধ্যে সবসময় ফাইট হচ্ছে, ন্যায় অন্যায়, জাস্টিস ইনজাস্টিসের বিরুদ্ধে এই ফাইট চলে যাচ্ছে। বাইরে আমরা দেখছি ভালো লোক এবং যারা ইভিল পার্সন, তাদের মধ্যে এই ঝগড়া চলছে। তার মধ্যে যে দুর্জন আছে, সেই দুর্জন কখন কখনো সজ্জনের উপরে অত্যাচার করছে, ওই অত্যাচারের সামনা করতে হবে। আতঙ্কবাদী এলে তার সামনা করতে হবে। এটাই ভগবান শ্রীকৃষ্ণ শিখাচ্ছেন, যে আমাদের এই কায়ার হলে হবে না। আমরা যদি কায়ার হয়ে যাই, আমরা কভার্ড হয়ে যাই, তা ওটা চলবে না। আমাদের সাহস, আমাদের মধ্যে সাহস থাকতে হবে।
এইটা হচ্ছে গীতার মেসেজ, ফাইট। এই যে ইনজাস্টিসের বিরুদ্ধে ফাইট করতে হবে বাহিরের সম্বন্ধে, আর ভিতরেও আমাদের ইভিল কোয়ালিটিস আছে, ইভিল টেন্ডেন্সি আছে, তার সম্বন্ধে তার অগেনস্টেও ফাইট করতে হবে। আর কতগুলি ভ্যালুজ আছে, তখনকার দিনেও মানুষ জন্মাতো আর মরতো, আজকেও মানুষ জন্মাচ্ছে মরছে, যখন মরে যাচ্ছে তখন আমাদের কষ্ট হচ্ছে। আমরা যখন নিজের মৃত্যু সম্বন্ধে চিন্তা করছি আমাদের কষ্ট হচ্ছে। অর্জুন তাই হয়েছিল, ও ভেবেছিল আমি যদি মরে যাই তো কি হবো, সেই ভয় পেয়ে বলছে আমি আর যুদ্ধ করব না। তো সেই প্রবলেমগুলো যেটা 5000 বছর আগে ছিল সে এখনো আছে, ওই জন্য শাশ্বত সলিউশন আছে শাশ্বত প্রবলেমসে। তো গীতা, ভগবত গীতা শুধু আমাদের লাইফ ম্যানেজমেন্ট শেখাচ্ছে না, ডেথ ম্যানেজমেন্টও শেখাচ্ছে। কিভাবে মৃত্যুকে আমরা বরণ করব, আর কিভাবে আমাদের মৃত্যুটা ভালো হতে পারে, যাতে আমাদের মৃত্যুর পরের জীবনটাও ভালো হতে পারে, এই জীবনটাও ভালো হতে পারে, এইসবগুলো আমাদের ভগবত গীতা শেখাচ্ছে। আর আজকে পরিস্থিতি যদি বলি, আজকে কি পরিস্থিতি আমরা দেখছি, কত প্রবলেম আছে। সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে সবাই টেনশনে আছে, এভরিবডি ইজ আন্ডার টেনশন। একটা ছোট মেয়েকে জিজ্ঞেস করলাম হাউ আর ইউ, কেমন আছো, বলে আমি খুব টেনশন আছি। হ্যাঁ, এই ছোটটুকু মেয়ের টেনশন? বলে হ্যাঁ। বলে কেন, তোমার কিসের টেনশন? তোমার বাবার টেনশন বুঝতে পারছি, তোমার দাদুর টেনশন বুঝতে পারছি, তোমার মায়ের টেনশন বুঝতে পারছি, তোমার ভাইয়ের টেনশন বুঝতে পারছি, ও তো 12th সায়েন্সে আছে বলে। তুমি তো এত ছোট মেয়ে, তোমার কিসের টেনশন? বলছে না, আমাকে, আমি এখন সিনিয়র কেজিতে আছি, জুনিয়র কেজিতে ছিলাম, লাস্ট ইয়ার ফার্স্ট ক্লাস ফার্স্ট এসেছিলাম, মা বলে দিয়েছেন এবারে ফার্স্ট ক্লাস ফার্স্ট আসতে হবে, সেই জন্য খুব টেনশনে আছি। এই টেনশনের যুগ এসে গেছে। আর কত সুসাইড চলছে, সুসাইডের রেট এমন বেড়ে গেছে, শুধু আমাদের দেশে নয়, যাতে আমরা সো কল ডেভেলপ কান্ট্রিজ, ওই ডেভেলপ কান্ট্রিজেও সুসাইডের রেট বেড়ে গেছে, সিজনোফ্রেনিক পেশেন্ট বেড়ে গেছে। সকলেই সুখ শান্তির খোঁজ করে বেড়াচ্ছে। হ্যাপিনেস ইন্ডাস্ট্রি ইজ দ্য 5th লার্জেস্ট ইন্ডাস্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড টুডে। এই সুখ শান্তির খোঁজের জন্য ওরা কত রকম সেমিনার করছে, কত রকমের যোগাসন, কত রকমের এই উপায় খুঁজছে, এইসব মিলে টিলে হ্যাপিনেস ইন্ডাস্ট্রি যে হচ্ছে, এটা 5th লার্জেস্ট ইন্ডাস্ট্রি হয়ে গেছে এখন। মানে সবাই সুখ শান্তির খোঁজে আছে, টেনশনে আছে। এইটা হলো এই যুগের রূপ। আর সবাই বিষাদে আছে। আর ভগবত গীতা আরম্ভ হচ্ছে, প্রথম অধ্যায় 18 চ্যাপ্টার আছে, 700 শ্লোকাস। প্রথম চ্যাপ্টার নাম কি? অর্জুন বিষাদ যোগ। বিষাদও একটা যোগ হতে পারে। যোগ মানে হচ্ছে পরমাত্মার সঙ্গে মিলন। তো জ্ঞান যোগ হতে পারে, ভক্তি যোগ হতে পারে, এটা আমরা বুঝতে পারি। ধ্যান যোগ হতে পারে, কর্মের দ্বারা ভালো কর্ম করে, ওয়ার্ক উইল লিড আস টু ওয়ার্শিপ। আচ্ছা, ওয়ার্ক ইজ ওয়ার্শিপ মেনে যদি আমরা করি, তাহলে কর্ম দ্বারাও আমি ভগবানকে পেয়ে যাব। আচ্ছা, ভক্তি দ্বারা আমি ভগবানকে পেয়ে যাব, এটা হতে পারে। জ্ঞান, যখন আমাদের জ্ঞান আসবে তখন আমরা পরমাত্মার সঙ্গে মিলিত হয়ে যাব, সেটা আমরা বুঝলাম। বিষাদও যোগ হতে পারে। এইটাই হলো গীতা, ভগবত গীতার দেন। এটা ইউনিক কন্ট্রিবিউশন অফ ভগবত গীতা। বলছে তোমার জীবনে যদি বিষাদ এসে থাকে, তোমার জীবনে যদি খুব বড় সমস্যা আছে, তোমার খুব টেনশন আছে, তো that tension, that বিষাদ, that sorrow can also be converted into yoga. Yoga means the way of meeting God, the way of getting God, the way of obtaining God. ভগবানকে পেতে পারো এই বিষাদের জন্য। বিষাদকে যদি আমরা ভালো টার্ন দিতে পারি, যেমন অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ গাইড করলেন, ওই বিষাদ যখন এসে গেছে তাকে যখন গাইড করলেন, ওই রকম করে আমরা যদি ভগবানের শরণে যাই, তো আমাদের যে বিষাদ আছে, যে দুঃখ আছে, কষ্ট আছে, স্ট্রাগল আছে, এক্সটার্নাল স্ট্রাগলই হোক, ইন্টারনাল স্ট্রাগল হোক, যেই স্ট্রাগল হোক, সেই স্ট্রাগলটাও আমাদেরকে ভগবানের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে এবং ভগবানের সঙ্গে মিলিত করতে পারবে। এটা হচ্ছে অর্জুন বিষাদ যোগ। তো অর্জুন বিষাদ যোগ থেকেই তো স্টার্ট হচ্ছে।
অর্জুন যখন দেখছে পাণ্ডব আর কৌরবের মধ্যে যুদ্ধ হচ্ছে, সবাই তো জানে ভগবদ গীতার সম্বন্ধে, সবাই আপনারা জানেন কিভাবে মহাভারতের একটা পার্ট আছে, মহাভারতে কিভাবে পাণ্ডব আর কৌরবের মধ্যে যুদ্ধ হয়েছিল, কিভাবে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে সারথি হিসাবে পেয়েছিলেন, এইসব কথাগুলো আপনারা জানেন। তো ওই যখন যুদ্ধ আরম্ভ হয়েছে তখন ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন বলছে, আমার রথটাকে মাঝখানে নিয়ে যাও, আমি দেখতে চাইছি কারা কারা আমার সঙ্গে যুদ্ধ করতে এসছে। আর যখন রথটা নিয়ে আসা হলো মাঝখানে, ভগবান শ্রীকৃষ্ণ সারথি আছেন, ভগবান হয়েও সারথি হয়েছেন, এটাই ভগবানের কি একটা মহিমা। আর উনি যখনই এলেন তখন অর্জুন ওখানে শত্রু দেখছে না, ওদের মধ্যে নিজের রিলেটিভসকে দেখছেন, নিজের সম্বন্ধীজনকে দেখছেন, নিজের সব রিলেটিভসকে দেখছেন। ওই দেখে ওর মানে এদেরকে মারতে হবে। আর তারপরে এত বড় আর্মিকে দেখে বলে, যদি আমরা হেরে যাই, যদি মরে যাই তাহলে কি হবে, এসবগুলো ওর মধ্যে আছে। কিন্তু ওইগুলো বলছে না, ও শুধু এইটুকু বলছে, ভগবান শ্রীকৃষ্ণকে বিরাট বড় লেকচার দিয়ে দিচ্ছে, এই যুদ্ধ করলে কি আমাদের কি যুদ্ধ করা উচিত নয়, এতে অনেক ব্লাডশেড হবে, এ হবে সে হবে, অনেক রকম কথা বলছেন। ভুলে যাচ্ছে কি ও নিজেই 2 মিনিট আগে বলেছিল, 5 মিনিট আগে শ্রীকৃষ্ণ ভগবানকে কি আমাকে নিয়ে চলো, আমি ওদের দেখতে চাই কারা কারা আমার সঙ্গে যুদ্ধ করতে। তো যুদ্ধ করার জন্যই তো এসেছে, এবং যুদ্ধ আরম্ভ হয়ে গেছে, আরম্ভ হওয়ার সূচনা হয়ে গেছে, শাঁখ ফুঁকে দেওয়া হয়েছে, শাঁখ দেওয়া হয়ে গেছে। এরপরে এই সময় একটা কভার্ডিস, একটা এই নির্বলতা, দুর্বলতা ওর মধ্যে এসে, কিন্তু সে নিজেকে স্বীকার করছে না, বরং শ্রীকৃষ্ণ ভগবানকে লেকচার দিচ্ছে যুদ্ধ করাটা উচিত নয়। আরে সব তো জানে কি যুদ্ধ যেন না হয় তার জন্য শ্রীকৃষ্ণ ভগবান শান্তি প্রস্তাব নিয়ে গিয়েছিলেন কৌরবদের কাছে, বলেছিলেন যে কিছু না, আমাদের পাণ্ডবরা বলছে ঠিক আছে আমরা যুদ্ধ করতে চাই না, আমাদের হাফ কিংডম যদি দিতে পারেন ঠিক আছে, না হলে শুধু 5টা গ্রাম দিয়ে দেন, তাতে আমরা সন্তুষ্ট হব, কিন্তু আমরা যুদ্ধ করতে চাই না। এই প্রস্তাব নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ নিজে গেছেন কৌরবদের কাছে। আর দুর্যোধন কি বলছে, 5 গ্রাম আমি 1 ইঞ্চ জায়গা দেব না, একটু জায়গা দেব না, আমি তো যুদ্ধ করতেই চাই। তখন আর কোনো উপায় ছিল না। সুতরাং ওই সব আছে, অর্জুন সব জানে, কিন্তু ও কনভিনিয়েন্টলি ভুলে গেছে। তখন যখন এইরকম করে, তারপরে শুধু তাই নয়, সে বলছে গান্ডিও আমার কাঁপুনি হচ্ছে, আমার গান্ডিও আমার হাতে থাকছে না, আমার খুবই ভয় হচ্ছে, এই করে করে বসেই গেল রথে। আর কি বলল, আমি যুদ্ধ করব না। কি অবস্থা! যার উপরে পুরো যুদ্ধের পুরো রেজাল্ট ছিল, সেই তো সব থেকে বড় যোদ্ধা ছিল অর্জুন, অর্জুনের উপরে সব ডিপেন্ডেন্ট ছিল, সেই অর্জুন বলছে আমি যুদ্ধ করব না। কি অবস্থা! তখন ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন, উনি বিচলিত হলেন না। এইটা হলে যে স্থিতপ্রজ্ঞের কথাটা উনি পরে বলেছেন 2য় অধ্যায়ে, সেই ভগবান শ্রীকৃষ্ণ নিজেই স্থিতপ্রজ্ঞ, তবুও উনি বিচলিত হচ্ছে না। আর তারপরে 2য় চ্যাপ্টারে আমরা দেখলাম, বলছেন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, কুতৎস্বা কশমলমিদম বিস্ময়ে সমুপস্থিতম অনার্যম অজুষ্টম অস্বর্গম অকীর্তিকরম অর্জুন ক্লেব্যম মাস্মগম পার্থ নৈত্বত্যুপপদ্যতে ক্ষুদ্রম হৃদয় দৌর্বল্যম তক্তোতিষ্ঠ পরন্তপ। দাঁড়িয়ে পড়, এই তুচ্ছ দুর্বলতাকে ফেলে দে, এই তোকে এটা শোভা দিচ্ছে না, তুই এত বড় লোক, আর তুই বলছে আমি যুদ্ধ করব না, এটা তোকে শোভা পাচ্ছে না। হৃদয়ের তুচ্ছ দুর্বলতাটা ফেলে দে আর দাঁড়িয়ে পড় যুদ্ধ করবার জন্য। আর কি বলছেন, ক্লেব্যম মাস্মগম, ক্লেব্যম মাস্মগম পার্থ, কওয়ার্ড হো না, কাপুরুষ হো না। এই শব্দটা শুনে অর্জুন একেবারে ডিস্টার্ব হয়ে গেছে, শক পেয়েছে। আর ভগবান শ্রীকৃষ্ণ বড় সাইকোলজিস্ট, উনি শক থেরাপি দিতেই চাইছিলেন, সেই জন্য শক করে দিচ্ছেন, কাপুরুষ, ক্লেব্যম,
এই ক্লেবের মতো বলছে, কথা বলছো তুমি, এ শোভা পাচ্ছে তোমাকে? এত বড় এ হয়ে যোদ্ধা হয়ে তুই বলছো আমি যুদ্ধ করবো না? এমন হাই ডোজ দিয়েছে। তখন অর্জুন ভেঙে পড়েছে, বলছে কার্পণে দোষ পহতা স্বভাব পৃচ্ছামি তম ধর্ম সমূঢ় চেতা यस्य নিশ্চিতম ব্রূহি তন্মে শিষ্যস্তে সাদিমাম তাম প্রপন্নম। আমি আপনার শিষ্য, আমাকে মার্গদর্শন করুন। তখন স্বীকার করেছে কি আমার এরকম হয়েছিল। ভগবান শ্রী ভগবান শ্রীকৃষ্ণ এই যে বলছেন ক্লেব্যম মাস ভগম পার্থ নৈতত্ব হি উপপদ্যতে ক্ষুদ্রম হৃদয় দৌর্বল্যম তক্তোস্থিত পরন্তপ। কি তা কত বড় সন্দেশ ভগবান শ্রীকৃষ্ণ দিয়েছেন। এই আধুনিক যুগে যখন আমরা স্ট্রাগল করছি, দৈনন্দিন জীবনে কত স্ট্রাগল, কত সমস্যার সমাধান, আমরা কত সমস্যার এ করতে হচ্ছে, আমাদের ফেস করতে হচ্ছে এভরিডে। এক্সটার্নাল জগতে হচ্ছে, ইন্টারনাল জগতে কত রকম সমস্যা। তখন কখনো কখনো আমরা এত হয়ে পড়ছি, আমাদের এই পুরো সাহসটা চলে যাচ্ছে, আমরা দুর্বল হয়ে যাচ্ছি, নির্বল হয়ে যাচ্ছি এবং আমরা দুঃখী হয়ে যাচ্ছি। সেই জন্য এই সন্দেশটা, যে এই মেসেজটা আছে, এটা বিরাট বড় মেসেজ এই যুগের মানুষের জন্য। স্বামী বিবেকানন্দ কি বলছেন, if you my sons can proclaim this message to the world, Crabium mas magama partha, then all this disease, grief, sin and sorrow will vanish off the face of the earth in 3 days. কি বলছেন, এই সন্দেশটা, এই মেসেজটা, ভগবান শ্রীকৃষ্ণ এই মেসেজটা ক্লেবিয়াম মাস মাগম পার্থ, এটা যদি তোমার পুরো সংসারে ছড়িয়ে দিতে পারো, তোমরা 3 দিনের মধ্যে এই জগৎ থেকে সব রকমের দুঃখ কষ্ট সব চলে যাবে। কত বড় কথা স্বামীজি বলছেন, মানে কত ইম্পর্টেন্ট শ্লোকা। শুধু তাই বলছে না, ইফ ওয়ান রিডস দিস ওয়ান শ্লোকা ক্লেব্যম মাস ভগম পার্থ নৈতত্ব উপপদ্যতে ক্ষুদ্রম হৃদয় দৌর্বল্যম ত্যক্তোত্তিষ্ঠ পরন্তপ। One gets all the merits of reading the entire Gita, for in this one shloka lies embedded the whole message of the Gita. বলছেন যদি কেউ এই একটাই শ্লোক ভালো করে পড়ে নেয়, তো পুরো গীতার পড়বার ফল ও পেয়ে যাবে। বিকজ এই একটাই সন্দেশের মধ্যে পুরো গীতার সন্দেশ, পুরো গীতার মেসেজ এসে গেল। কোন মেসেজটা? দাঁড়িয়ে পড়ো যুদ্ধ করবার জন্য। ক্লেব্যম মাস মাগম পার্থ, ডোন্ট বি এ কভার্ড। ক্লেব্যম মাস, কাপুরুষ হো না। ক্লেব্যম মাস মাগম পার্থ নৈতত্ব উপপদে, এইটা তোমার শোভা দিচ্ছে না। তোমার ভিতরে ডিভিনিটি আছে, তোমার ভিতরে অনন্ত শক্তি আছে, অনন্ত দেবত্ব আছে। এই ভুলে তুমি এত কায়ের হয়ে যাচ্ছ আর এত নিজের সাহসটা হারিয়ে ফেলছো। না না না, এটা তোমাকে শোভা দিচ্ছে না। তোমার ভিতরে অনন্ত শক্তি আছে, জাগ্রত করো ওই শক্তিকে, দাঁড়িয়ে পড়ো আর ফেস করো, যুদ্ধ ভালো করে ফেস করো। এই আজকে মানুষ যখন কত রকমের স্ট্রাগল করছে, কত রকমের সমস্যার সম্মুখীন হয়েছে, তখন এই শ্লোকটা বারে বারে আমাদের পড়তে হবে, বারে বারে স্মরণ করতে হবে। এটা একটা বিরাট, স্বামী বিবেকানন্দজি এটা খুব ইম্পর্টেন্ট দিচ্ছেন এই শ্লোকটাকে। আজকের জগতে যখন, আজকের সময়ে যখন এই স্ট্রেস ম্যানেজমেন্ট, টেনশন সবার হয়ে গেছে, তখন এই মেসেজটা খুবই ইম্পর্টেন্ট। আর একটা জিনিস, অনেকে আছে যারা স্পোর্টসম্যান আছে, তাদের অনেক যখন কম্পিটিশন হয় খুব ওরা টেনশনে চলে আসে। স্টুডেন্টস টেনশনে চলে আসে, পার্টিকুলারলি 12 সায়েন্সের স্টুডেন্টস। তো আমাদের তো আমরা দেখলাম কি এত টেনশন, ওরা অনেকজন তো আবার সুসাইড করে 12 সায়েন্সের স্টুডেন্ট। তো এই জন্য আমরা কি করলাম, হাউ টু ওভারকাম টেনশন অফ বোর্ড এক্সামিনেশন, হাউ টু ওভারকাম দি টেনশন অফ বোর্ড এক্সামিনেশন, এইটাই নিয়ে প্রোগ্রাম করলাম। আর আমি ওদেরকে বললাম কার কার টেনশন আছে, যারা এসেছিল সবাই বললো, সবাই হাত তুললো। আচ্ছা, কম টেনশন আছে না বেশি টেনশন আছে? বেশি টেনশন আছে। এখন পরীক্ষা শুধু 3 মাস বাকি আছে, বেশি টেনশন আছে। আমি বললাম আচ্ছা টেনশন কিসের জন্য আছে? সেটা তো আমরা বুঝতে পারছি না। আমি বললাম আমি বলে দেব তোমাদের কিসের জন্য টেনশন আছে।
টেনশন হচ্ছে তোমরা যখন ভাবছো রেজাল্টের সম্বন্ধে, হায় হায় কি হবে, 90% পাবো কিনা, আর যদি ভালো পার্সেন্টেজ না পাই তাহলে ভালো লাইন পাবো কিনা, ভালো লাইন না পেলে আমি ভালো প্যাকেজ পাবো কিনা, ভালো চাকরি পাবো কিনা, তো আমার জীবনে আমি সুখ শান্তি পাবো না, আর যদি ভালো পার্সেন্টেজ না পাই তাহলে কি হবে, হায় হায় যদি পার্সেন্টেজ না পাই তো কি হবে, এইটাই তো। হ্যাঁ ধরেছেন, এটাই তো, বাস। তো এইটাই তো ভগবান শ্রীকৃষ্ণ কথা বলছেন। ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন, মা ফলেষু কদাচন कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफल हेतुर्भु माते संगोस्त अकर्मणि। তুমি কর্ম করো, কিন্তু কর্মের ফলের দৃষ্টি তোমার ওর দিকে তোমার দৃষ্টি থাকবে না। তোমার দৃষ্টি কোথায় থাকবে, কর্মের দিকে থাকবে। তুমি ভালো করে কর্ম করো, কর্মের ফল আপনা আপনি আসবে। কিন্তু রাত দিন যদি তুমি এই চিন্তা করো হায় হায় কি হবে, রেজাল্ট কি হবে, রেজাল্ট কি হবে, তুমি রেজাল্টই দিয়ে জন্য ভাববে, তো কাজটা আরো খারাপ হবে, তোমার কনসেন্ট্রেশন থাকবে না। খুব সুন্দর কেউ কেউ বলছে, আরে যদি আমরা ফলের দিকে যদি না জানি, ফল যদি না পাওয়া যায় তাহলে কাজ করবোই কেন, না কাজ করতে হবে। তো কাজ করবো কেন, আমাদের মোটিভেশনই থাকবে না। এমন বলছে না কি তুমি রেজাল্ট পাবে না, রেজাল্ট পাবে, ভালো করে কাজ করলে ভালো রেজাল্ট পাবে। ল অফ কর্মা ইজ সুপ্রিম ইন দ্য মেন্টাল ওয়ার্ল্ড এজ ল অফ গ্রেভিটেশন সুপ্রিম ইন দ্য ফিজিক্যাল ওয়ার্ল্ড। যেমন তুমি কর্ম করো সেটা ফল পাবে, কিন্তু যদি ফলের সবসময় চিন্তা করো তো কর্মটা ভালো করে হবে না। কনসেন্ট্রেশন থাকবে কর্মের দিকে। ওয়ান অফ দ্য গ্রেটেস্ট লেসন্স আই হ্যাভ লার্নড ইন মাই লাইফ ইজ টু পে অ্যাজ মাচ অ্যাটেনশন টু দ্য মিনস অ্যাজ টু দ্য এন্ডস। স্বামীজি বলছেন, ওয়ার্ক এন্ড সিক্রেট ছোট বই আছে, তার মধ্যে বলছেন, কি বলছেন, কি আমি এই বড় পাঠ একটা শিখেছি কি কর্ম, আমরা যখন কর্ম করব, কর্মের জন্য আমাদের যে একটা টার্গেট আছে সেটা টার্গেট ফিক্স করে দিলাম, আচ্ছা ঠিক আছে আমি এত পার্সেন্টেজ পাবো, আমি এই গেমটা আমি উইন করতে চাই, এটা হলো। এখন ওর সম্বন্ধে রেজাল্টের সম্বন্ধে না ভেবে কর্মের সম্বন্ধে ভাবতে হবে, কর্ম করে কেমন করে ভালো করে হয়, ফুল কনসেন্ট্রেশন দিয়ে করতে হবে, আপনা আপনি রেজাল্ট ভালো হবে। আর যদি ফলের দিকে নজর থাকে তাহলে কাজটা ভালো হবে না। তো খুব সুন্দর কথা আছে, while playing tennis your eyes should be on the ball and not on the scoreboard. যদি ক্রিকেট প্লেয়ার ব্যাটসম্যান ওর সেঞ্চুরি হওয়ার কথা, তো স্কোরবোর্ডের দিকে তাকাবে কি আমার সেঞ্চুরি হলো কিনা, ক্লিন বোল্ড হয়ে যাবে। তো ওই যে টেনিস খেলছে সেই স্কোরবোর্ডের দিকে তাকাবে তো বলটা মিস হয়ে যাবে। তো এইভাবেই আমরা যখনই কোনো কাজ করবি, স্টুডেন্টসের পক্ষে যেমন আছে ওই রকম প্রত্যেকের পক্ষে আছে, যেই কাজটা আমরা করি কাজের মধ্যে ডুবে যেতে হবে, কাজটা ভালো করে যেন হয় সেটার জন্য আমাদের চেষ্টা করতে হবে। তার জন্য গোল্ডেন ফর্মুলা হচ্ছে ফর রিমুভিং টেনশন, ডু ইউর বেস্ট অ্যান্ড লিভ দ্য রেস্ট। ডু ইউর বেস্ট, ক্যান ইউ ডু বেটার দেন বেস্ট, নো, গুড বেটার বেস্ট, বেস্ট থেকে উপর তো কিছু হতেই পারে না। ডু ইউর বেস্ট, যত আপনার ম্যাক্সিমাম এফোর্টস আপনি করে দেন, আর তারপরে কি করবেন, লিভ দ্য রেস্ট। রেস্ট যা আর উপরে আর ভাববে না, আপনা আপনি রেজাল্ট আসবে। এই রেজাল্টের দিকে বেশি নজর দিলে কাজটা ভালো করে হবে না। সেই জন্য এই হচ্ছে ডু ইউর বেস্ট অ্যান্ড লিভ দ্য রেস্ট, এটা খুবই দরকার। এই যদি আমরা টেনশন থেকে মুক্ত হতে চাই, ভালো কাজ করতে চাই, শুধু তাই নয়, এখন ওই যারা এই ম্যানেজমেন্ট ক্ষেত্রে আছে, যারা বড় বড় কোম্পানি, তারা এখন TQM এর কথা বলছে, টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট, জিরো ডিফেক্ট। এটা জাপানি স্টাইল অফ ম্যানেজমেন্টের এইরকম কথা হয়ে আছে, এখন সব পুরো বিশ্বে নিয়ে নিয়েছে, পুরো জগতে নিয়েছে। কিন্তু আমরা ভাবছি জাপান থেকে আমরা শিখছি, না, ও তো 5000 বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যোগা কর্মসু কৌশলম, এই কর্মের কুশলতাই তো হচ্ছে যোগ। কর্মের কুশলতার যোগ, কুশলতা কিসে আছে, জিরো ডিফেক্ট। তখনকার দিনে বলেছেন ফুল কনসেন্ট্রেশন, জিরো ডিফেক্ট দিয়ে কাজ করতে হবে। বুদ্ধিযুক্ত যাহাতি উভে সুকৃত দুষ্কৃতে তসমাৎ যোগা युज्यस्व যোগা কর্মসু কৌশলম। যোগ হচ্ছে কর্মের কুশলতা, এই কুশলতা হলো জিরো ডিফেক্ট, যে যার কথাটা এখন TQM দ্বারা হচ্ছে। সুতরাং স্বামী এই ভগবদ গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ শুধু টেনশনের কথা, টেনশন ম্যানেজমেন্ট আর মাইন্ড টেনশন ম্যানেজমেন্ট আর ওরই স্ট্রেস ম্যানেজমেন্টই শুধু কথা বলছে না,
আমাদের কাজটা কিভাবে পারফেক্ট হয়, আমাদের কাজের কিভাবে আমরা সাফল্য পাই, কিভাবে আমরা সাকসেস পাই, ওই সবই কথাও ভগবত গীতাতে আছে। কিভাবে আমরা সাকসেস পাই, কিভাবে সাফল্য পাই। আর একটা কথা আছে, আমরা সাফল্য পাচ্ছি না। স্টুডেন্টস হোক, স্টুডেন্টসরা কি করছে, ওদের ফোকাসিং নেই, পড়ছে কিন্তু মনে রাখতে পারছে না। কেন? কনসেন্ট্রেশন নাই। ওই মনটা হচ্ছে রিলের দিকে, রিল কেমন করে তৈরি করব, রিল দেখেছি ওটার সম্বন্ধে ভাবছে, সেই জন্য ওদের কনসেন্ট্রেশন নাই। আর বাকি সব যত আছে সবারই ওই একই কথা, কনসেন্ট্রেশন নাই। যারা সাধক তারা বসছে মেডিটেশনের জন্য, জপের জন্য, কিন্তু মনটা এইদিকে ওইদিকে ঘুরে বেড়াচ্ছে, মনটা ফোকাস হচ্ছে না। এটা সকলেরই এই প্রবলেম। মাইন্ড ম্যানেজমেন্ট ইজ এ বিগ প্রবলেম। মাইন্ড ম্যানেজমেন্টের জন্য ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কি বলছেন? অর্জুন যখন বলেছে, ভগবান আপনি সব আমাকে বললেন এইভাবে মেডিটেট করতে হবে, এইভাবে করতে হবে, সব তো আমি শুনলাম, কিন্তু বাট, আমরা যেমন বলি বাট, ওই রকম কট, বাট, কিন্তু কিন্তু আমার মনটা তো এত চঞ্চল আছে, এই আমি ভাবছি এই মনটাকে কন্ট্রোল করা খুবই মুশকিল। বায়ুকে বরং কন্ট্রোল করা যত ডিফিকাল্ট, তার থেকে বেশি ডিফিকাল্ট আমি পাচ্ছি আমার মাইন্ডটা কন্ট্রোল করা। কে বলছে? অর্জুন। অর্জুনের মতো অর্জুন এত যে সুন্দরভাবে তীর চালাতে পারতো, এত এফিশিয়েন্ট, সে বলছে চঞ্চলহি মনঃ কৃষ্ণ প্রমাতি বলবদৃঢ়ম তস্যাম নিগ্রহম মন্যে বায়োরিব সুদুষ্করম। 6 চ্যাপ্টারে, 6 চ্যাপ্টার বলছেন, 6ষ্ঠ অধ্যায়ে আমরা দেখব ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন বলছেন কি, ভগবান আপনি বললেন কিন্তু আমার মনটা অন্য একেবারে খুব চঞ্চল আছে। এটা আমাদের সকলেরই কথা। এই আধুনিক মানব যেন গীতা কেন ইম্পর্টেন্ট, কেন প্রাসঙ্গিক আছে না, আমাদের সকলেরই প্রবলেম আছে। আত্মবিশ্বাসের প্রবলেম আছে, সেলফ কনফিডেন্স প্রবলেম আছে, টেনশনের প্রবলেম আছে, মনের বিষাদের প্রবলেম আছে। এই সব তো সলিউশন স্বামী ভগবান শ্রীকৃষ্ণ ভগবত গীতায় দিয়েছেন। আর একটা প্রবলেম আছে, মনটায় কনসেন্ট্রেট হচ্ছে না, মন বড় চঞ্চল। অর্জুন বলছে চঞ্চলমি মনঃ কৃষ্ণ প্রমাতি বলবদৃঢ়ম তস্যাম নিগ্রহম মনে বায়ুরিব সুদুষ্করম। বায়ুকে কন্ট্রোল করা যত কঠিন, তার থেকে বেশি কঠিন মনে হচ্ছে মাইন্ডটাকে কন্ট্রোল করা। আর ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন? উনি বলছেন না কি একেবারে কায়ের মতো কথা বলছে, কবরের মতো কথা বলছো। যেমন 2nd চ্যাপ্টার বলেছিলেন, কুতৎস্বা কশমলমিদম বিস্মে সমুপস্থিতম অনার্যম অজুষ্টম অস্বর্গম অকীর্তিকরম অর্জুন ক্লৈব্যম মাস মগমঃ পার্থ নৈত্যতে হিপপদ্যতে ক্ষুদ্রম হৃদয় দৌর্বল্যম তক্তোতিষ্ঠ পরন্তব। যেসব বলেছিলেন এটা এখন বলছেন না। উনি কি বলছেন? অসংশয়ম মহাবাহু মনো দুর্নিগ্রহম চলম। অর্জুন, তোমার কথাটা ঠিকই আছে, এই মনটাকে, চঞ্চল মনকে কন্ট্রোল করা খুব কঠিন। কে বলছেন? ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলছেন। অর্জুন বলছেন শুধু তাই নয়, ভগবান শ্রীকৃষ্ণ স্বীকার করছেন এই মনটাকে কন্ট্রোল করা খুব কঠিন। আর স্বামী বিবেকানন্দ কি বলছেন রাজযোগী গ্রন্থে? এই মনটাকে কন্ট্রোল করা খুব কঠিন। কেন? মনটা হচ্ছে বানরের মতো। কথা বলছেন, একজন বানর ছিল, সে খুব চঞ্চল। বানর তো চঞ্চল থাকবেই, সে সবসময় লাভ দিচ্ছে। আবার কেউ ওকে একটু মদ খাইয়ে দিয়েছে, মদ খাওয়ার পরে আরো জোরে জোরে লাভ দিচ্ছে। আর বাকি ছিল একটা এই স্করপিয়ন, ওকে কামড়ে দিয়েছে, স্করপিয়ন বিচ্ছু কামড়ে দিয়েছে, আরো বেশি জোরে জোরে লাভ দিচ্ছে। তারপরে একটা ভূত ওর মাথায় এসে গেছে, আরো জোরে জোরে লাভ দিচ্ছে। তো স্বামী বিবেকানন্দ বলছেন আমাদের যে সকলের মন ওই রকমই, প্রথম থেকেই চঞ্চল আছে বানরের মতো। আবার রাত দিন আমরা মদ খাচ্ছি। কিসের মদ? ইচ্ছা রূপী মদ। আজকে এই কাজ করবো, আমাকে এই প্যাকেজকে দিতে হবে, আমাকে এই রকম মোবাইল আজকে কিনতে হবে, আমি এই অ্যাপেলের লেটেস্ট মডেল মোবাইল কিনবো, এটা কিনবো, ওটা চাই, এইরকম মডেলের কার আমি চাই, আচ্ছা এটা করব, কত রকমের ইচ্ছা রাত দিন, এই মদ খেয়েই যাচ্ছি, আরো মন চঞ্চল হয়ে যাচ্ছে। তারপরে বিচ্ছু, সে কামড়াচ্ছে। বিচ্ছু মানে ঈর্ষা আসছে, ওর কাছে লেটেস্ট মডেল কার এসে গেল, মানে খুব কষ্ট হলো, না আমি ওর থেকে ভালো মডেল কার নিয়ে আসবো। জেলাসি, ঈর্ষা, এটা হচ্ছে কামড়াচ্ছে, তা আরো মন চঞ্চল হয়ে যাচ্ছে।
তার ভূত অহংকার, অহংকারের ভূত যখন চাপছে মাথায়, আরো বেশি মন চঞ্চল হয়ে যাচ্ছে, জানো না আমি পুলিশ অফিসে দেখে দেব, এই হচ্ছে এই কথা। সেই জন্য এই মনটাকে কন্ট্রোল করা খুব কঠিন। কে বলছেন? ভগবান। কে বলছেন? অর্জুন। শ্রীকৃষ্ণ কি বলছেন? হ্যাঁ, খুব কঠিন। স্বামী বিবেকানন্দ কি বলছেন? খুব কঠিন। আর পতঞ্জলি কি বলছেন? তু দীর্ঘকাল নিরন্তর সৎকারা সেবিত দৃঢ়ভূমি, খুব কঠিন। আর মডার্ন গুরু কি বলছে? আরে খুব সোজা, তুমি $500 দিয়ে দাও, তোমাকে নিরিকল সমাধি দিয়ে দেবো, ইনস্ট্যান্ট সমাধি দেবো, ইনস্ট্যান্ট সমাধি, ইনস্ট্যান্ট কফি, ইনস্ট্যান্ট সমাধি, এসব ইনস্ট্যান্ট চাই সবাই। আর এরকম করে তারপরে দেখছে পাগলখানায় চলে গেল সমাধি পাওয়ার পরে। এই সব হচ্ছে। সুতরাং এটা মনে রাখতে হবে, এই মনটা যে কন্ট্রোল করা একটা সোজা কথা নেই। কিন্তু পরে ভগবান শ্রীকৃষ্ণের সেকেন্ড লাইনটা হচ্ছে ইম্পর্টেন্ট। असंशय महाबाहो मनो दुर्निग्रहम चलम अभ्यास तो कौन्तेय वैराग्य से गृह्यते। अभ्यास वैराग्य द्वारा ये যে অসম্ভব কাজ সেটাও সম্ভব হয়ে যাবে। দুটো জিনিস বললেন, অভ্যাস, অভ্যাস মানে প্র্যাকটিস, প্র্যাকটিস 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 মেক্স এ ম্যান পারফেক্ট। আর আরেকটা হলো বৈরাগ্য। বৈরাগ্য মানে সবাই সাধু হয়ে যাবে তা নয়, বিতরাগ, তার মানে নন অ্যাটাচমেন্ট। যতক্ষণ না আমাদের অ্যাটাচমেন্ট আছে ততক্ষণ আমরা মাইন্ডটাকে কনসেন্ট্রেট করতে পারবো না। যেমন স্টুডেন্টস, ওদের মাইন্ডটা যদি অ্যাটাচ থাকে রিলস বানাবার জন্য, ও কিছুতেই কনসেন্ট্রেশন পাবে না, মাইন্ডটাকে কন্ট্রোল করতে পারবে না। সুতরাং ডিটেচমেন্টও থাকতে হবে আর প্র্যাকটিস করতে হবে। সাধকদের জন্য বলছি, বলা হচ্ছে সময়ে প্রত্যেক দিনে নিয়মিত সময়ে নিয়মিততা একটা রেখে একটা রেগুলার রুটিন লাইফ থাকবে। ওই টাইমে মন লাগুক না লাগুক, ওই কিছু ঘন্টা, কিছু কাল, আধ ঘন্টা, পৌনে ঘন্টা, 1 ঘন্টা বসতে হবে, মন্ত্র জাপ করতে হবে, যেমন গুরুদেব বলেছেন ওই রকম মন্ত্র জাপ করতে হবে, এরকম করে ধ্যান করার চেষ্টা করতে হবে। হোক না হোক চেষ্টা করতে হবে, করতে করতে চেষ্টা করতে 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 আস্তে আস্তে সব সরল হয়ে যাবে। অভ্যাস তো কৌন্তেয় বৈরাগ্যে গৃহ্যতে, এই কথাটা বলেছে। মাইন্ড ম্যানেজমেন্টের কথাও বলছে। আর শেষে লাস্টে ক্রাইসিস ম্যানেজমেন্ট, যখন কখন এমন হচ্ছে জীবনে বড় বিপত্তি এসে গেছে, মনে হচ্ছে আর কোনো উপায় নেই, আর কোনো উপায় নেই, কি আমাকে কেউ বাঁচাতে পারবে না, আমার যত সম্বল সব চলে গেছে, আমার কাছে কোনো সাপোর্ট নেই, আমি হেল্পলেস, ফুললি হেল্পলেস। এরকম করে যখন খুব ক্রাইসিস আসছে জীবনে, তখন কি করতে হবে? ভগবদ গীতাতে তখন শ্রীকৃষ্ণ ভগবান 18 চ্যাপ্টারে লাস্টে বলছে, ঈশ্বর সর্বভূতানাম হৃদ্দেশ অর্জুন তিষ্ঠতি ভ্রাময়ন সর্বভূতানি যন্ত্রারূঢ়ানি মায়া তমেব শরণম গচ্ছ সর্বভাবেন ভারত তৎপ্রসাদাৎ পরাম শান্তিম স্থানম প্রাপ্স্যসি শাশ্বতম। হে অর্জুন, এই ঈশ্বর হচ্ছেন, উনি প্রত্যেক মানুষের হৃদয়ে বসে আছেন। আর কি করছে? যেমন মেশিন অপারেটর মেশিন চালায়, এরকম প্রত্যেক মানুষকে চালাচ্ছেন। সুতরাং তুমি কি করো? তুমি ওই ভগবানের শরণাগত হয়ে যাও। তাতে কি তুমি পাবে? পরম শান্তি পাবে, আর শাশ্বত পদ পাবে। ভগবানের শরণাগত হয়ে যাও। আর লাস্টে কি বলছে? সর্বধর্মান পরিত্যজ্য মামেকম শরণম ব্রজ অহম ত্বা সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। কত বড় সাপোর্ট, কত বড় আশার বাণী ভগবান শ্রীকৃষ্ণ বলছেন। কি বলছেন? সর্বধর্মান পরিত্যজ্য, তুমি যদি কিছু কাজ করতে পারছো না, স্বধর্ম করতে পারছো না, তোমার ধর্মের পালন করতে পারছো না, কিছু করতে পারছো না, সব ছেড়ে দাও। সর্বধর্মান পরিত্যজ্য মাম একম শরণ হয়ে যাও, আমার শরণাগত হয়ে যাও। মাম একম শরণম ব্রজ অহম ত্বা সর্বপাপেভ্যো, সব পাপ থেকে তোমাকে মুক্ত করে দেবো। অহম ত্বা সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। ভাবছো কেন? এত ভাবছো কেন? চিন্তা করো না, ভেবো না, ডোন্ট ওয়ারি, আই এম হিয়ার। তুমি আমার শরণাগত হয়ে যাও, আমি তোমাকে সব পাপ থেকে মুক্ত করে দেব, তোমাকে নিজের শরণে নিয়ে নেব। এটা আহ্বান করছেন ভগবান। যখন এত কষ্ট হয়, তখন শরণাগতম। ভগবান শ্রী রামকৃষ্ণ দেব এই কথাটা বলতেন, শরণাগতম। গিরিশচন্দ্র ঘোষকে বললেন, তুমি কিছু করতে পারবে না, ঠিক আছে, আমাকে বকলমা দিয়ে দাও। এটা হচ্ছে লাস্ট কথা।
আগে আমাদের পুরুষার্থ করতে হবে, পুরুষার্থ করতে করতে এমন অবস্থা হবে আর আমি এর থেকে বেশি পারছি না, তখন আমাদের শরণাগতি আসবে। যেমন ঠাকুর বলছেন, ভগবান শ্রী রামকৃষ্ণ উদাহরণ দিচ্ছেন, এক পাখি চারিদিকে যাচ্ছে আর কিছুতেই কিনারা পাচ্ছে না, তখন শরণাগত হয়ে পড়ে আছে। ভগবান যদি রক্ষা করেন তখন রক্ষা করবেন। সেই শরণাগতি এমন আসে না, পুরুষার্থের পরে আসবে। তো এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ যে যে দিয়েছেন উপদেশ, সন্দেশ দিয়েছে, এটা আজকে মানুষের জন্য খুবই দরকার, খুবই প্রাসঙ্গিক। সেই জন্য এটা শুধু রিলিজিয়াস গ্রন্থ নয়, আমাদের ভারতবর্ষে গুজরাট গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নিয়েছে 6 to 9 স্ট্যান্ডার্ডের স্টুডেন্টসের জন্য গীতা কম্পালসারি করে দিয়েছে। আর আর এডিশনাল সাবজেক্ট হিসাবে বাকি সব স্টুডেন্টসের জন্য বলেছে। অনেক কলেজ, অনেক ইউনিভার্সিটি সার্টিফিকেট কোর্সেস ভগবদ গীতার উপর আরম্ভ করেছে। নিউ এনইপি 2020, নিউ এডুকেশন পলিসি 2020তেও আইকেএস, ইন্ডিয়ান নলেজ সিস্টেম আর ভগবদ গীতা পড়াবার জন্য এমফেসিস দেওয়া হয়েছে। এমনকি বিদেশেও অনেক গভর্নমেন্টস এখন ভগবদ গীতার উপরে কিছু, বিদেশে কতজন আছে যারা ভগবদ গীতা, শুধু বাইবেল না, ভগবদ গীতার উপর হাত দিয়ে শপথ নিচ্ছে, শপথ গ্রহণ করছে। এই জন্য ভগবদ গীতা আরো বেশি পপুলার হয়ে যাচ্ছে। এখন তো দেখছি চারিদিকে আরো বেশি পপুলার হচ্ছে, যেটা মাঝখানে এত বছর ছিল না। কিন্তু হঠাৎ করে যখন দেখছি সারা জগতে এটা দুঃখ কষ্ট বেড়ে যাচ্ছে, কেউ কেউ বলছে আমরা তো যুদ্ধটা বন্ধ করতে চাইছি, ভগবান শ্রীকৃষ্ণ তো বলছেন যুদ্ধ করতে, এটা তো কি হলো, উল্টো মেসেজ আছে না, মঙ্গরিং মেসেজ। উনি বলছেন যেটা যে যুদ্ধ আছে অন্যায়ের বিরুদ্ধে মেসেজ আছে। যদি কোনো আতঙ্কবাদী চলে আসে, তার আতঙ্কবাদীর সঙ্গে লড়াই করতে হবে। আমরা যদি ও যুদ্ধ না করি তাহলে তো কত নুকসান হবে, দেশটা নষ্ট হয়ে যাবে, যে ভালো লোক তো নষ্ট হয়ে যাবে। সুতরাং যেখানে দরকার সেখানে প্রতিকার করতে হবে। স্বামী বিবেকানন্দ বলেছেন, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন। কিন্তু বেশি করে এই যুদ্ধটা হচ্ছে ভিতরের যুদ্ধ। আমাদের সদ্বৃত্তি, গুড কোয়ালিটিস আর ব্যাড কোয়ালিটিস মধ্যে যুদ্ধ চলছে। তো এখানে আমাদের কখনো কখনো গুড কোয়ালিটিস হেরে যাচ্ছে, তাতে জন্য আমরা যেন হতাশ না হই, আমরা যুদ্ধ করতে থাকি আর এটা আমরা কনকোর করব, ব্যাড কোয়ালিটিসকে কনকোর করব। তো এই জন্য এই যুদ্ধটা শুধু বাইরের যুদ্ধটা, এটা উপমা না নিয়ে, ওটা উপমা আছে, এটা কৌরব পাণ্ডবের যুদ্ধ। কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে এই যে সমস্যা আমাদের সামনে আছে, তাদের সঙ্গে যে যুদ্ধ হচ্ছে, এই যুদ্ধটাও এই মহাভারতের যুদ্ধ। আর আমাদের মনের মধ্যে যে যুদ্ধ চলছে, ভালো টেন্ডেন্সিস আর মন্দ টেন্ডেন্সিস, ব্যাড টেন্ডেন্সিস, গুড টেন্ডেন্সিস, ব্যাড টেন্ডেন্সিস, এর মধ্যে যুদ্ধ হচ্ছে, সেটাও এ হচ্ছে আমাদের এই যুদ্ধটাও হচ্ছে, এই যুদ্ধটাও আমাদের করতে হবে। সুতরাং এখন এই যে আজকের জগতে, আজকের যুগে ভগবদ গীতার যে সন্দেশটা আছে, মেসেজটা আছে, খুবই রেলিভেন্ট, খুবই প্রাসঙ্গিক। এই জন্য অনেকে এরকম করে গীতার শুধু এডুকেশন সিস্টেমে আসছে তা নয়, অনেকে গীতার পাঠ করছে, গীতার অনুধ্যান করছে, গীতার উপর ডিসকোর্সেস হচ্ছে। তো ওই যেহেতু এটাতে আমাদের কি হচ্ছে, এটাকে দ্রুত এই কনটেক্সটে আমাদের ভাবতে হবে। ওই সময় যা হয়েছিল মেসেজ দিয়েছেন উনি, এটা অর্জুনকে উপলক্ষ করে উনি মেসেজ দিয়েছিলেন। তো এই তো অর্জুনকে উপলক্ষ করেই আমাদেরও উনি মেসেজ দিচ্ছেন। অর্জুন আর কিছু নেই, অর্জুন হচ্ছে প্রতীক, আধুনিক মানবের প্রতীক হচ্ছে। কেন প্রতীককে দিয়েই তো মেসেজ হবে না। সর্বপরিষদো গাवो দুগ্ধা গোপাল নন্দনা পার্থ বৎস সুধীর ভোক্তা দুগ্ধম গীতামৃতম। কি বলছেন ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ গীতা যে কি বলা হচ্ছে, যে সর্বোপনিষদো গাवो, যত উপনিষদ আছে এসব গুরু আছে, গরু। সর্বোপনিষদো গাवो গরু, দগ্ধা গোপাল নন্দনা, এই গরু ওকে দোহন কে করছে, গরুকে দোহন করে দুধ কে বার করছে, আর কে বার করবে, ওই যে নন্দনন্দন আছে, উনি তো ওনার কাজই হচ্ছে গরুকে নিয়ে বেড়ানো, গরু কাছ থেকে দুধ দোয়া, দুধ বার করা, সেটাই তো ওর কাজ হচ্ছে, দুধ দোহন করা। তো সর্বোপনিষদ গাवो দগ্ধা গোপাল নন্দনা, উনি নিজে দুগ্ধ বার করছেন, দুগ্ধ
কে এরকম করে দুগ্ধা দুগ্ধ দুগ্ধা গোপালানন্দন পার্থ বৎস সুধীর ভোক্তা দুগ্ধম গীতামৃতম। কিন্তু গরু তো এমন দুধ দেবে না, সামনে একটা বাছুর চাই, বাছুরকে দেখে গরু দুধ দেবে। এই বাছুরকে পার্থ অর্জুন, অর্জুন হচ্ছে অর্জুনকে দেখে, অর্জুনকে নিমিত্ত করে সন্দেশটা দেওয়া হচ্ছে। আর এই যে পান কে করছে দুগ্ধম গীতা অমৃত, অমৃতের মতন এই যে দুগ্ধ আছে তার পান কে করছে? যারা যারা গীতার পাঠ করছে, যারা গীতার অনুধ্যান করছে, যারা গীতার উপরে চিন্তন করছেন, আর যারা গীতার সন্দেশ অনুযায়ী নিজের জীবনকে নিজের জীবনকে পরিপালন করছে, নিজের জীবনে ওই মেসেজগুলো পরিপালন করছে, তারাই হলেন সুধীজন। সুতরাং আমরা এই ভগবান শ্রীকৃষ্ণের যে সন্দেশটা এই বর্তমান পরিপ্রেক্ষে আমাদের বুঝতে হবে এবং ভাবতে হবে, এবং যে যে মেসেজগুলো আমাদের এখন দরকার সেটা আমাদের বারে বারে পড়তে হবে, বারে বারে শুনতে হবে, বারে বারে ওর উপর অধ্যয়ন করে ওর মধ্যে কিছু যত কিছু আমরা পারি, যতটুকু পারি আমরা ওটা পরিপালন করার জন্য যদি আমরা চেষ্টা করি, তাহলে আমরা নিশ্চয়ই বেনিফিটেড হব, লাভান্বিত হব। ভগবান শ্রীকৃষ্ণের চরণে এই প্রণাম করে এই প্রার্থনা করি যেন আমাদেরকে উনি আমাদেরকে সবাইকে আমাদের আশীর্বাদ করুন, আর আমরা ওনার যে সন্দেশটা আছে, ওনার যে মেসেজটা আছে ওটা আমরা পালন করে আমাদের নিজেদের মানব জীবনটা ধন্য করতে পারি। ওই প্রার্থনা ওনার চরণে করে আপনাদের সকলকে নমস্কার জানিয়ে আমি আমার বাণীটা এখানে শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। পরম শ্রদ্ধেয় মহারাজকে অসংখ্য ধন্যবাদ তার এত সুন্দর, গভীর ও মনোগ্রাহী বক্তব্যের জন্য। মহারাজের বক্তব্য থেকে আমরা উপলব্ধি করলাম যে গীতা শুধুমাত্র একটি প্রাচীন ও পবিত্র ধর্মগ্রন্থই নয়, আমাদের প্রতিদিনের জীবনের সংকট, দুশ্চিন্তা, দ্বিধা সব কিছুর মধ্যে থেকে কর্মের সঠিক পথ বেছে নেওয়ার এক চিরন্তন দিশারি। এবার আমরা অনুষ্ঠানের পরবর্তী অংশ প্রশ্নোত্তর পর্বে প্রবেশ করব। আজকের আলোচ্য বিষয় সম্বন্ধে যারা প্রশ্ন করতে চান তারা অনুগ্রহ করে হাত তুলবেন অথবা চ্যাট বক্সে প্রশ্নটি লিখে দেবেন। একে একে প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য আপনাদের ডেকে নেওয়া হবে। মহারাজজি সশ্রদ্ধ প্রণাম নেবেন। মহারাজজি, আমার একটি প্রশ্ন আছে। আমাদের মানুষের মধ্যে যে অন্তদ্বন্দ্ব চলে আর কি, হিংসা, ঘৃণা, দ্বেষ, এইগুলো কি করে আমরা নির্মূল করতে পারবো? ও আচ্ছা, তো হিংসা ঘৃণা আছে, সেটা তো আমি বললাম আমাদের দুটোই টেন্ডেন্সি আছে, গুড টেন্ডেন্সি আর ব্যাড টেন্ডেন্সি। যত আমরা ভগবানের দিকে এগিয়ে যাব, ঠাকুর বলছেন শ্রী রামকৃষ্ণ দেব, পূর্বের দিকে গেলে পশ্চিম আপনা আপনি পিছনে হয়ে যাবে। সুতরাং আমরা চেষ্টা করব যে আমাদের গুরুদেব বলেছেন ওইভাবে উপাসনা করব, জপ ধ্যান করব, স্বাধ্যায় করব। যতই আমরা ওই ভালো দিকে এগিয়ে যাব, এই যে মন্দ জিনিসগুলো আপনা আপনি ছুটে যাবে। এটা এক দুদিনের ব্যাপার নয়, আমাদের নেচারটা, স্বভাবটা একদিনে দুদিনের মধ্যে যে চেঞ্জ হয়ে যাবে তা নয়, হাজার হাজার জন্মের সংস্কার রয়েছে, এক জন্মের সংস্কার নয়। সুতরাং আমাদের এই ভালো দিকে এগিয়ে যেতে হবে, আস্তে 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 এটা অবশ্যই আমরা ওর রেজাল্ট পাবো, এক না একদিন পাবো। কিন্তু আমাদের কর্তব্য হচ্ছে আমরা ওই দিকে না দেখে, আমাদের মন কাম ক্রোধ লোভ মোহে কি কি রকম করে যাচ্ছে, ওটা ওই দিকে না তাকিয়ে আমরা ভগবানের দিকে তাকাও, ভগবানের নাম নেওয়ার চেষ্টা করব, ভগবানের জপ মন্ত্র জপ করার চেষ্টা করব, ধ্যান করার চেষ্টা করব, স্বাধ্যায় করতে চেষ্টা করব, ভালো জিনিস, ভালো বই পড়ার চেষ্টা করব, সৎসঙ্গ করব। এই সব দিয়ে ওই দিকে ভগবানের দিকে এগিয়ে, এটা আপনা আপনি কবে যে ছুটে আপনি আপনি চলে যাবে আমরা বুঝতেই পারবো না, আপনা আপনি ওটা চেঞ্জ হয়ে যাবে। আর
যদি আমরা ফাইট করি, এই তোমার সঙ্গে আমি ফাইট করব, আরো আমাদের মধ্যে ওর স্ট্রং হয়ে যাবে, আরো বেশি হয়ে যাবে। এই জন্য ওটার উপর বেশি বেশি ভেবে না ভেবে, কিন্তু যতটুকু পারা যায় ওইটুকু জিনিসের থেকে, ওই অ্যাটমসফিয়ার থেকে দূরে থাকবার চেষ্টা করতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে সৎসঙ্গ, সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে দুঃসঙ্গ থেকে দূর থাকা, সৎসঙ্গ করা। এটা এটা খুব মানে যেমন সঙ্গ তেমন রং, যেমন সঙ্গ হবে আমাদের, সঙ্গতি হবে, ওই রকমই আমাদের সব অ্যাকশন হয়ে যাবে। সুতরাং যদি আমরা এই ব্যাড কোয়ালিটিস থেকে আমরা দূর হতে চাই, আর এমন মানুষদের সঙ্গে থাকবার চেষ্টা করব, এমন অ্যাটমসফিয়ারে থাকতে চেষ্টা করব যেখানে এরকম করে মিনিমাম আছে। সবসময় তো হয়ে ওঠে না, কেন আমরা ধরুন আমরা চাকরি করছি, সেই ওয়ার্ক প্লেসে অনেক অ্যাটমসফিয়ারটা ভালো নেই, তার ইফেক্ট আমাদের উপরে হবে। আমরা চেষ্টা করব এমন জায়গায় চাকরি ট্রান্সফার করে নিয়ে নেওয়া যাতে ভালো অ্যাটমসফিয়ার থাকে। যদি সম্ভব না হয় তাহলে ম্যাক্সিমাম পসিবল আমরা নিজের মধ্যে থাকবো গুটিয়ে, এবং মিনিমাম কথাগুলো বলবো, মনে মনে ভগবানের দিকে যাওয়ার চেষ্টা করবো। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল সলিউশন। কেন প্র্যাকটিক্যাল লাইফে এইটা সব প্রবলেম আসবেই। যতটুকু পারি আমরা ওখান থেকে, ওই অ্যাটমসফিয়ার থেকে দূর থাকার চেষ্টা করব, যতটুকু পারি আমরা ভগবানের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। ওর মধ্যে অনেক জিনিস থাকবে, এক দুদিনে হবে না, অনেক রকম আমাদের অনেক সংস্কার আছে অনেক জন্মে, আস্তে আস্তে সব হয়ে যাবে। দুটোই জিনিস, অভ্যাস এনে তো কমতে বৈরাগ নিচে গৃহীতে, অভ্যাস আর বৈরাগ্য, এই দুটোকে মনে রাখতে হবে। অভ্যাস মানে প্র্যাকটিস করতে হবে, একটা টাইম ফিক্স করে দিতে হবে, এই টাইমে আমি বসবো মন্ত্র জাপ করার জন্য, ধ্যান করার জন্য, যেমন গুরু বলেছেন। আর একটা হচ্ছে বৈরাগ্য, মানে অ্যাটাচমেন্টটা ছাড়তে হবে, না হলে কিছু হবে না। এই পান্ডাদের কথা আমি বলেছিলাম আগে, বোধে আমি বলেছিলাম, ওই মথুরাতে গেলে কি হবে, ওখানে পান্ডারা আপনাকে ধরে নেবে, বলে আপনার দাদু এখানে এসেছিলেন, এই আমার চোপড়া লেখা আছে, চলুন আপনাকে সব দেখাই, আর টাকা নিয়ে নেবে আপনার কাছ থেকে। এরকম হয় পান্ডারা। যাই হোক, তো এই যে 4 পান্ডা ছিল, ওরা ওই মথুরাতে ছিল, যমুনা কিনারে ওরা বসেছিল, আর পূর্ণিমা ছিল সেদিন রাত্রে। তো ওরা সেদিন খুব খেয়েছে ভাং, ওরা ভাং খুব খায়, ভাং খেয়ে ওদের একেবারে নশা চড়ে গেছে। তো বলছে, আরে এটা আজকে পূর্ণিমার রাত্রি আছে, চলো আমরা নৌকা বিহার করব। তো সাহেব সঙ্গে বসেছে সবাই, আর এই আমাদের নৌকা আরম্ভ করেছে, হাতে নিয়েছে এই পতওয়ার নিয়েছে, পতওয়ার নিয়ে খুব চালিয়েছে। তারপর ওর ক্লান্ত হয়ে গেছে, আরেকজন নিয়েছে, এরকম পারি সবাই ওই পতওয়ার চালাচ্ছে। সব তো হলো, পতওয়ার চালিয়ে যাচ্ছে। তারপরে রোয়িং, হোল নাইট রোয়িং করেছে, হোল নাইট। সকালে যখন সূর্য উঠেছে তখন একটুখানি নেশাটা কমেছে, বলে আমার তো হাত ব্যথা হয়, বলে আমার হাত ব্যথা হলো। চারিদিকে বলছে আমি সব থেকে বেশি করেছি। যাই হোক, এখন আমরা পৌঁছলাম কোথায় দেখি তো, বলে হ্যাঁ একটা তো এই জায়গায় এসেছে, চলুন। নিচে নেমে দেখছে যেখান থেকে টুটি ছিল ওইখানেই আছে, আর নৌকাটা 1 ইঞ্চও এগুলো না। বলে আরে কি হলো, আমরা তো হোল নাইট আমরা তো এই চালিয়েছিলাম, এই করেছিলাম। বলে আরে এসব তো করলাম, আমরা পতওয়ার চালিয়েছি, নৌকা আমরা রোয়িং করেছি, কিন্তু লঙ্গরটা উঠাতে ভুলে গেছি, লঙ্গরটা তুলতে ভুলে গেছি। ওই যে অ্যাঙ্কার, ওটা তুলতে ভুলে গেছি, লঙ্গর ওটা তো তুলতে হবে। এই অ্যাটাচমেন্টটা যদি থাকে, শুধু প্র্যাকটিস করলে হবে না, এই লঙ্গরটা উঠাতে হবে, লঙ্গরটা তুলতে হবে। লঙ্গর মানে হচ্ছে ওই অ্যাটাচমেন্ট, সেটা তুলতে হবে। তো দুটো একসঙ্গে করে তখন আমাদের আস্তে আস্তে আমরা মনের নিয়ন্ত্রণ আসবে। মনে যখন নিয়ন্ত্রণ হবে তখন আমরা এই সবগুলো যে ব্যাড কোয়ালিটিস থেকে আমরা দূর হতে পারবো। খুব সুন্দর, অনেক ধন্যবাদ। প্রণাম। বর্তমানে ছোট বাচ্চাদের এত মোবাইল অ্যাটাচমেন্ট, সেখান থেকে ডিটাচ কি করে করা যাবে মানে? এই তো প্রবলেম, প্রচন্ড সংকট মানে, খুব মুশকিল। যত ভালো কথা বলুন আর ভালো ব্যবহার করুন, ভালোবাসুন, যেভাবে মানে ভাববেন যে ওই মানে মোবাইল ছাড়বে না, ও খেতে খেতে মোবাইল দেখতে থাকবে, একদম
আর ওখান থেকে খাবে না, পড়বে। খাবেই না, শুধু মোবাইলই দেখবে। না এর ভীষণ এটা বিরাট বিপদ বড় হবে। প্রবলেম। মহারাজ আরো যে ক্লাস চলে না, ওর জন্য আরো বাচ্চারা এর সঙ্গে হয়েছে। কিছু কিছু ক্লাস, কিছু কিছু ওইগুলো মোবাইলে করে, যাদের ল্যাপটপ নেই তারা মোবাইলে করে, ওই জন্য আরো ওই অ্যাট্রাকশনটা হয়ে গেছে মনে হয়। না ওটা কি হয়েছে, মাঝখানে যেটা এটা হয়েছিল, করোনা এসেছিল, তখন সব অনলাইন হয়েছে, তখন আমাদেরই দিতে হচ্ছে ওই মোবাইলটা বাচ্চাদের হাতে। এখন ওরা ক্লাস তো করছে, সব ভেগা সঙ্গে সঙ্গে আরো অনেক জিনিস দেখছে। হ্যাঁ ওই যেটা যেটা উচিত নয়। মানে সুতরাং বাড়িতে আমাদের বাড়িতে এই নিয়ে মানে মারামারি, হুড়োহুড়ি, বচসা, ঝামেলা, সুইসাইড, ওই মোবাইলের যন্ত্রণাতে প্রচন্ড যন্ত্রণা। ওটাই জন্য হচ্ছে। এখন দুটো জিনিস আছে, কোয়ান্টিটি এন্ড কোয়ালিটি। কোয়ান্টিটিটা করাতে হবে, কম করাতে হবে, আর কোয়ালিটিটা বেটার করাতে হবে। আস্তে আস্তে সাম দাম দণ্ড ভেদ, চারটে উপায় আছে। চারটে উপায় করে যে কোয়ালিটিটা ইমপ্রুভ করতে হবে, তার মানে ভালো ভালো জিনিস দেখবার জন্য বলতে হবে, একসঙ্গে দেখবে। প্যারেন্টসরা বলবে চলো আমরাও দেখি, কি দেখো তুমি, আমাকে দেখাও, আমিও বসবো তোমার সঙ্গে। তখন অটোমেটিক্যালি কোয়ালিটিটা ভালো হয়ে যাবে। কোয়ালিটিটা ভালো হলে পরে ভালো ভালো তো জিনিস আছে ইন্টারনেটে, ভালো জিনিস দেখলে তো ভালোই, ওটা সব আগেকার পয়জনটা কেটে যাবে। আর মন্দ জিনিস যে আছে তাতে তোকে একটু দূরে থাকতে হবে, আর কোয়ান্টিটিটা একটু কমাতে হবে। আস্তে আস্তে হবে, একেবারে হবে না, চেষ্টা করে যেতে হবে। এবং বেদান্ত কেসরি একটা খুব ভালো বেরিয়েছে লাস্ট ডিসেম্বরে, প্যারেন্টিং এর উপরে পুরো একটা স্পেশাল ইস্যু বেরিয়েছে বেদান্ত কেসরিতে। আমি জানি না উদ্বোধনে এইরকম আর্টিকেল বেরিয়েছে কিনা, কেন আমি উদ্বোধন তো রেগুলার পড়ি না, কিন্তু বেদান্ত কেসরিতে আপনি দেখবেন ডিজিটাল প্যারেন্টিংও আছে, ডিজিটাল যুগে কিভাবে প্যারেন্টিং করতে হবে তার আর্টিকেলও আছে। তো যত পুরো এটা স্পেশাল ইস্যু অন প্যারেন্টিং, তার মধ্যে প্যারেন্টিং ইজ ভেরি ডিফিকাল্ট। তবু আমার একটা চ্যানেলে আমি প্যারেন্টিং এর উপরে অনেকগুলো লেকচার দিয়েছি, সেখানে আপনি দেখবেন প্যারেন্টিং ইজ এ ভেরি ডিফিকাল্ট থিং। আর ওটা যে শুধু বললে হবে না কি তুমি এটা বন্ধ করো, একটা অল্টারনেটিভ দিতে হবে। যখন ফ্যামিলি মেম্বার্স একসঙ্গে খাবে, একসঙ্গে প্রার্থনা করবে, তার একটা ইফেক্ট বাচ্চাদের উপরে হয়। তো পুরো অ্যাটমসফিয়ারটা বদলাতে হবে, আর ওকে সঙ্গে নিয়ে যেতে হবে, বাচ্চাকে নিয়ে কোথায় কোথায় বেড়াতে যেতে হবে, পিকনিকে যেতে হবে। পিকনিকে ওরা খুব ভালোবাসে, পিকনিকের মাধ্যমে ওদের যখন পিকনিকে যাবে তখন ওদেরকে ভালো ভালো ভ্যালুস দিতে হবে। এই আস্তে আস্তে করে ওদের ইনডক্ট্রিনেশন করতে হবে। খুবই ডিফিকাল্ট, বাট নট ইম্পসিবল। আস্তে আস্তে করতে হবে। পি চ্যাটার্জি দাদা ভাই কিছু প্রশ্ন করতে চান, হ্যান্ড রেজড আছে। মহারাজ, my humble pronouns. মহারাজ, মানে এই রিনাউন্সিয়েশন প্র্যাকটিস তো একটা ওয়ে, আর একটা ওয়ে কি আমি বিচারও তো করতে পারি যে when I face a situation, তাহলে মানে ওই এইটা মানে ওই কি একটু স্পিরিচুয়াল ল্যাঙ্গুয়েজে বলি, নিত্য অনিত্যটা তো আমরা we can always বিচার and then we can accept the nitya and delete the anitya. That is also one way of removing our attachments, or মানে যেটা আগের বক্তা কোশ্চেন করেছিলেন সেই জন্য আমি বলছি। আর সেকেন্ড হচ্ছে যে মহারাজ, ইন প্র্যাকটিক্যাল ডেজ আমরা নানা রকম অ্যাক্টিভিটিতে অ্যাটাচ, সে আই এম নট সেইং যে ইন্ডাস্ট্রিয়াল লাইফ, বা আমার ইন্ডাস্ট্রিয়াল লাইফ, রিটায়ার্ড পার্সন, সো ইন্ডাস্ট্রিয়াল লাইফ হ্যাজ come down, but the thing is socially active in the let's say mission activity তে কখনো সকালবেলা যেতে হয়, কখনো সন্ধ্যেবেলা যেতে হয়, কখনো, so there are various activities for mission, like আমাদের দিল্লিতে দুর্গা পুজো হয়, so দুর্গা পুজোর সময় lot of activities for so many days, and there practice is becoming difficult because maintaining the practice and the time is difficult. So can I not choose an alternate time for doing this? Yes Sure. or no? What I am saying is that রুটিনটা আমাদের ফিক্স করতে হবে, এবং কোনো সময় এমার্জেন্সি সিচুয়েশন আসে, whether you have to go to for Durga Puja of Delhi, or whether you have to go for some work, or whether some relative is very very sick, so you have to go to the hospital. There can be so many, or whether you are doing some job and you have got night duty.
এই শব্দ যা আছে সেটাতে উই হ্যাভ টু টেক এ প্র্যাকটিক্যাল স্ট্যান্ড। আর আমাদের যতটুকু পারি আমরা রেগুলার লাইফ লিড করব। তারপরে যখন যখন পসিবল হবে না সেই দিনে সেই সময়ে আমরা we will excuse ourselves and try to do it at some other time. But when again the situation is normalizing, again we will come back to a normal routine as far as possible. That will help us. Thank you so much, Maharaj. It gets clarified. Yeah. ফণীভূষণ সিংহ দাদা ভাই, আপনার বক্তব্য, প্রশ্নটি জিজ্ঞেস করতে পারেন। হ্যাঁ, প্রণাম নিবেন মহারাজ। আমার একটা প্রশ্ন, যে অহিংসা পরমো ধর্ম, কিন্তু আবার দেখা যাচ্ছে যে হিংসা না করলে বড় হওয়া যায় না। যেমন আমি উদাহরণ দিচ্ছি, আমার একটা ক্লাসমেট, সে পড়ায় উন্নতি করে করে চলে যাচ্ছে, আমারও হিংসা হলো যে ও এগিয়ে যাচ্ছে, আমাকেও এগোতে হবে। তাহলে আমার হিংসাটা ছিল মনের মধ্যে বলেই আমি ওকে পাল্লা দিয়ে পড়াটা করতে পারলাম। আচ্ছা, এটা কি মানে হিংসার মধ্যে পড়ে? না, এটা হিংসার মধ্যে পড়ে না। You are getting inspiration from somebody for excelling in your life. That is very good. That is not bad. ওটা খারাপ নয়, এটা মন্দ জিনিস নয়, এটা ভালো জিনিস। সুতরাং ইন্সপিরেশন আপনি পাচ্ছেন, কিন্তু যদি হিংসা হয় আর হিংসা হয়, যদি জেলেসি হয়, তার জন্য মনে কষ্ট হয়, আর তার জন্য ওকে কিভাবে ওকে হার্ম করব, তার মধ্যে ওকে কিভাবে ফেলে দেব, এরকম করে মনের মধ্যে এইসব ভাবনাগুলো আসে, দ্যাট ইজ ব্যাড। দ্যাট হিংসে, দ্যাট জেলেসি ইজ ব্যাড। কিন্তু যখন আপনি কারোকে দেখছেন ও এগিয়ে যাচ্ছে, তার থেকে আপনি ইন্সপিরেশন পেয়ে আপনিও যদি এগিয়ে যাচ্ছেন, দ্যাট ইজ ভেরি গুড, ভেরি গুড। ইটস নট ব্যাড। ইউ আর গেটিং ইন্সপায়ার্ড বাই আদার্স, দ্যাট শুড বি দেয়ার, নো প্রবলেম। ঠিক আছে, ধন্যবাদ। প্রণাম নিবেন মহারাজ। মহারাজজি, দীপান্বিতা সেন দিদি একটি প্রশ্ন করেছেন, আপনাকে প্রণাম জানিয়েছেন, তারপর বলছেন গুজরাট গভর্নমেন্ট স্কুল সিলেবাসে ভাগবত গীতা অন্তর্ভুক্ত করেছে, তো বেঙ্গল গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্ট কি নিজেদের স্কুল সিলেবাসে শ্রীমদ্ ভগবত গীতা অন্তর্ভুক্ত করতে পারে? হ্যাঁ, এখন কথা হচ্ছে, আমি যা শুনেছি, এখনো ঠিক আমি অথরিটেটিভ নিউজ দিতে পারবো না, কিন্তু যা শুনেছি সেন্ট্রাল গভর্নমেন্টও এরকম ভাবছে যে ওরা ওই পুরো 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 ভারত দেশেই ওটা ইন্ট্রোডিউস স্টাডিটা ভগবত গীতার উপরে স্টাডি, তো ওটা করবে। ওটা করলে তো খুব ভালো। ইতিমধ্যে আমরা কি করতে পারি, কি আমরা ইনফর্মালি, যদি ধরুন আমরা তো গুজরাটে আছি, সেখানে তো বাচ্চাদের পড়ছে, কিন্তু যেখানে যে গভর্নমেন্ট এখনো করে নেই, তাদের জন্য বাচ্চাদের জন্য আমরা ও ভগবত গীতা জন্য ওরা এই পাঠ করে, ভগবত গীতার জন্য একটা কম্পিটিশন রাখি, শ্লোকগুলো আবৃত্তি করবে, তারপরে ওর মিনিংটা বুঝে ওদেরকে এই ভ্যালুস দেওয়া, এরকম করে। আর এখানে ওরা গভর্নমেন্ট কি করেছে, গুজরাট ওদের জন্য বই বার করেছে বাচ্চাদের জন্য। ওই ভ্যালুসটা গীতার মধ্যে যে ভ্যালুস আছে, সেটা কাহিনীর মধ্যে বাচ্চাদের মতো বোঝা, যেটা বাচ্চারা বুঝতে পারে, ওই ভাবে পারবে না, ওরা কি বুঝবে। সুতরাং ওদের জন্য আলাদা করে রিডিং ম্যাটেরিয়াল ওরা তৈরি করেছে গুজরাটি গভর্নমেন্ট। এইরকম রিডিং ম্যাটেরিয়াল তৈরি করতে হবে এবং টিচার্সদেরকে এরকম ট্রেনিং দিতে হবে যাতে ওরা ভ্যালুস দিতে পারে। ইটস এ লং টার্ম জব, কিন্তু কিছুটা তো করলো, কিছুটা একটা ইনিশিয়েটিভ নিয়েছে, আস্তে আস্তে করে ওটা এগিয়ে যাচ্ছে। তো এইভাবে আর অনেকগুলো ইউনিভার্সিটি, অনেক কলেজেস ওরা সার্টিফিকেট কোর্স আরম্ভ করেছে ভগবত গীতার উপরে, স্বামী বিবেকানন্দের উপরে, আন্ডার IKS, ইন্ডিয়ান নলেজ সিস্টেম। এটাও ভালো জিনিস। তো যতটুকু পারি আমাদের যারা, একটা তো হচ্ছে গভর্নমেন্টকে বলা, আর একটা হচ্ছে যেখানে আমরা আছি আমাদের দ্বারা যতটুকু হতে পারে আমরা ওই জন্য চেষ্টা করব। চ্যারিটি বিগিনস এট হোম। আমাদের বাড়িতে বাচ্চারা রয়েছে, তাদেরকে আমরা গীতার ভ্যালুস দিই। ও গীতার মধ্যে যে উপদেশ আছে সেটা ওদের অনুযায়ী, ওদের ল্যাঙ্গুয়েজে, এবং ওরা যাতে বুঝতে পারে ওই এক্সাম্পল দিয়ে ওদেরকে বুঝাতে হবে।
খুব বড় স্কেলে বড় হাই লেভেলে গিয়ে তো ওরা বুঝতে পারবে না, আর ওরা তারপরে দে উইল বিকাম দে উইল নট বি এট অল ইন্টারেস্টেড। ওই জন্য ওদের ইন্টারেস্টেড করার জন্য ভালো ওদের একটু ওকে ওই ওই জিনিসটাকে ওরা যেভাবে নিতে পারে বুঝতে পারে ওইভাবে তৈরি করে দিতে হবে। হ্যাঁ, আমার প্রণাম নেবেন মহারাজ, খুব ভালো। হ্যাঁ, বুঝতে পেরেছি। একটা প্রশ্ন আছে। হ্যাঁ, সোহরাওয়ার্দী, প্রণাম নেবেন মহারাজজি। বলছি অহিংসা মানে হিংসা করলাম না, ঈর্ষা করলাম না, ভালো অভ্যাস, বৈরাগ্য, যোগ সব চেষ্টা করে চলছি, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে পারিপার্শ্বিক দিক থেকে কিছু আঘাত আসছে। সেখানে হয়তো সেই আঘাত আসার কথা নয়, তবু আসছে। সেই সময় যে মনটা বিচলিত হচ্ছে, সেই মনটাকে কি করে শান্ত করব? খুবই ভালো কোয়েশ্চেন। এই রিপ্লাইটা মা শারদা দেবী দিয়েছেন। মা বলছেন সহ্য করো, সহ্য করো, সহ্য করো। এই সহ্য করাটা বিরাট বড় গুণ। সহনম সর্ব দুঃখানাম অপ্রতিকার পূর্বকম, তাকে বলে তিতিক্ষা। আদি শঙ্করাচার্য তিতিক্ষার যে ব্যাখ্যা করতে বলেছেন, শুধু সহ্য করা তা নয়, না সেটা নয়। তো তাহলে কি হবে? তিতিক্ষা মানে কি? সহনম সর্ব দুঃখানাম অপ্রতিকার পূর্বকম, হাসি মুখে সহ্য করতে হবে। ঠিক আছে, এই অবস্থায় ওরা বুঝতে পারছে না, পরে বুঝবে। সত্যমেব জয়তে, অন্তে সত্য জয় হবে। আমি আমারটা করলাম, আই হ্যাভ ডান মাই বেস্ট, ডু ইয়োর বেস্ট এন্ড লিভ দ্য রেস্ট। আমি বেস্ট করলাম, আমি যত পারি ভালো করে করবার চেষ্টা করলাম, ওদেরকে বোঝাবারও চেষ্টা করলাম কি আমি কেন এরকম করছি। এরপরেও যারা ওরা না বুঝে, এরপরেও ওরা যারা মিসবিহেভ করে, বাড়িতে যদি না বুঝতে পারে, একদিন ওরা বুঝবে, ওরা নিজে বুঝবে। এখন সহ্য করে নাও। সহ্যের মতো সহ্য করলে না, হ্যাঁ সহ্য করলে ভাবে দুর্বল। হ্যাঁ, তার মানে সে অন্যায় করেছে, তাই চুপ করে আছে। যে আমি বলছি, মা কি বলছেন, সহ্যের মতো গুণ নাই আর সন্তোষ মতো ধন নাই, এটা সবসময় বলতেন। সহ্যের মতো গুণ নাই, সহ্য করতে হবে। আমাদের সহ্য শক্তিটা খুবই কমে গেছে বলে এত সুসাইড হচ্ছে। কেন সুসাইড হচ্ছে? আরে একটা বিপদ এলো, একটা প্রবলেম এলো, একটা কেউ কিছু বলে দিল, একটা কিছু এ করলে, তবে সুসাইড। এটা 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 কোনো সলিউশন আছে? সুসাইড হলে পরে আবার প্রেতনীতি যাবে, আবার সেই প্রবলেমটা আরো মাল্টিপ্লাই হলো। সুসাইড করলে যে সবসময় সব প্রবলেম থেকে মুক্তি হয়ে যেতে তা তো নয়। সুসাইড আর মুক্তির মধ্যে এরা কেউ বুঝতেই পারছে না। যদি সুসাইড করলে মুক্তি পাওয়া যেত আর জন্ম না হতো প্রেত জনিতে, তাহলে তো সবাই সুসাইড করতে করে তারপরে সাধনা ভজন করবার, তপস্যা করার দরকার কি ছিল? সুসাইড করো, ডাইরেক্টলি ভগবান কাছে চলে যাও। ভগবান কাছে যাবে না, ওটা প্রেতনীতি যাবে। তো সহ্য করতে হবে। এবং শুধু তাই নয়, স্বামীজি তো কত কি বলছেন, শুনুন স্বামীজি কি বলছেন, কমপ্লিট ভার্সে দেখুন কি বলছেন। ব্লেস দ্য when they revile you, think how much good they are doing to you by obliterating your rascal ego. উনি বলছেন, যদি কেউ তোমার অপমান করে এবং তোমার প্রতি কটু বচন বলে, তো তুমি তাকে ধন্যবাদ দেবে। কেন? তুমি তার প্রতি কৃতজ্ঞ থাকবে। কেন? এই তোমার যে অহংকারটা, এই অহংকার উপরে চোট করে তোমার অহংকারটা শেষ করবে। যেই অহংকারটা শেষ হলো, ভগবান লাভ হয়ে যাবে। তো তোমার ভগবান লাভের জন্য কত ও তোমাকে হেল্প করছে। বাই অবলিটারিং ইওর লিটল ইগো, রাস্কাল ইগো বলছেন। এই রাস্কাল ইগো আমার প্রত্যেকের মধ্যে আমাদের রয়েছে। আর যখন আমরা কটু বচন শুনি, এই রাস্কাল ইগোর উপরে আঘাত লাগে। এই আঘাত যত লাগবে তত অহংকারটা কমবে, যত অহংকারটা কমবে তত আমরা ভগবানের দিকে এগিয়ে যাব। ভগবানের আর আমাদের মাঝখানে একটাই জিনিস আছে, একটাই ব্যবধান আছে, সেটা হচ্ছে অহংকার, আমাদের ইগো। ওই ইগোটা তো ওরা আপনার ইগোটা নষ্ট করার চেষ্টা করছে, ওদের প্রতি কৃতজ্ঞতা হতে। এটা বলা খুব সোজা, আমি জানি এটা খুব এটা খুব সোজা কথা নয়, খুবই কঠিন। কিন্তু এটা ছাড়া উপায় নেই। কেন? আমাদের এইটা যদি আমরা এইটা আনতে পারি আমাদের মাথার মধ্যে, এই পার্টিকুলার কোয়ালিটিটা, সহ্য করাটা, তাহলে আমাদেরই শান্তি হবে। আমাদের মনে অশান্তি হবে যদি আমরা সহ্য না করতে পারি আর কুড়বুড় করি, তাহলে খুব কি করব? ওটাতে আরো অশান্তি হবে। এই জন্য শান্তি যদি চান,
এই জন্য মা কতবার বলে লাস্ট মেসেজ বলেছেন, যদি শান্তি চাও তাহলে কারো দোষ দেখবে না, যদি শান্তি না চাও খুব দোষ দেখবে, খুব দোষ দেখো, আর খুব ঝগড়া করো, খুব লড়াই ঝগড়া করো, খুব করো, কিন্তু যদি শান্তি চাও, যদি শান্তি পেতে চাও তাহলে কারো দোষ দেখবে না, দোষ দেখবে নিজের। এই জগতে কেউ পর নয়, সকলে আপনার। বড় বিরাট বড় বেদান্তের মেসেজ স্বামী মা শারদা দেবী দিয়েছেন। এটাও আমি বলছি প্র্যাকটিস করতে হবে, মানে একদিন দুদিনে তো হবে না, এটা আমরা তো এই আস্তে আস্তে হবে, কিন্তু আমাদের এটা যদি মায়ের মেসেজটা যদি কিছুটাও যদি করতে পারি নিজের জীবনে, কিছুটাও, তাহলে আমরা মনের শান্তি পাবো। প্রণাম মহারাজ জি। হ্যাঁ, বুঝতে পেরেছি। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। আর কারোর কোনো জিজ্ঞাসা না থাকলে আমরা এর পরের পর্বে এগিয়ে যাব। মহারাজজিকে সশ্রদ্ধ প্রণাম এবং অনেক ধন্যবাদ। তিনি তার মূল্যবান সময় আমাদের প্রশ্নগুলির উত্তর দিয়ে আমাদের সমৃদ্ধ করলেন, এবং প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে আমাদের মনেও যে জিজ্ঞাসাগুলি ছিল তার অনেকটাই পরিষ্কার হলো। এজন্য আমরা মহারাজের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। এবার আমাদের অনুষ্ঠানের পরিবেশকে আরো সুন্দর ও ভক্তিময় করে তোলার উদ্দেশ্যে সমাপ্তি সঙ্গীত পরিবেশনার জন্য ভাস্বতী ভট্টাচার্য দিদিভাইকে আমন্ত্রণ জানাবো। শ্রী শ্রী ঠাকুর, মা, স্বামীজি মহারাজের চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই। শ্রীমৎ স্বামী নিখিলেশ্বরানন্দজি মহারাজজিকে আমি চরণে সভক্তি প্রণাম জানাই, এবং রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে জানাই যথাযথ স্থানে প্রণাম এবং শুভকামনা। আমি একটি গোবিন্দের গান নিবেদন করছি। হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, মোরা তব চরণে শরণাগত, তব চরণে শরণাগত, আশ্রয় দাও আশ্রিত জনে, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, গঙ্গা ঝরে যে শ্রীচরণ গঙ্গা ঝরে যে শ্রীচরণ কেন দুঃখ পাই সে চরণ গঙ্গা ঝরে যে শ্রীচরণ কেন দুঃখ পাই সে চরণ এ ত্রিতাব জ্বালা হর হে শ্রী হরি, এ ত্রিতাব জ্বালা হর হে শ্রী হরি, চাহ করুণা সিক্ত নয়নে, রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে। ভিক্ষা চাহিলে মানুষ নাহি ফিরায়, তোমার দুয়ারে হাত পাতিল যে ফিরাবে কি, ফিরাবে কি তুমি তা, ভিক্ষা চাহিলে মানুষ নাহি ফিরায়,
তোমার দুয়ারে হাত পাতিল যে, ফিরাবে কি তুমি তা, তব চরণ ধরিয়া ডুবে মরি যদি, তব চরণ ধরিয়া ডুবে যদি মরি, রবে কলঙ্ক ভুবনে, রাখো চরণে হে গোবিন্দ, রাখো চরণে। মোরা তব চরণে শরণাগত, তব চরণে শরণাগত, আশ্রয় দাও আশ্রিত জনে, হে গোবিন্দ, রাখো চরণে, হে গোবিন্দ, রাখো চরণে, রাখো চরণে, রাখো চরণে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি মহারাজ, প্রণাম। মহারাজজি, আপনি আমার সশ্রদ্ধ প্রণাম নেবেন। ভক্ত অনুরাগীদের জানাই আমার সশ্রদ্ধ প্রণাম এবং শুভকামনা। জয় মা, জয় মা। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु।